আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি, এটা আমাদের বিষয় ছিল না, যে সব থেকে প্রিয় আমল কোনটি আর সব থেকে প্রিয় মানুষ আল্লাহর কাছে কে। কান খোলা রাখেন, আমার দিকে তাকাবেন, একদম কোনো দিকে লক্ষ্য করা যাবে না। আজকে আমরা জানবো যে সব থেকে প্রিয় আমল কোনটি আর সব থেকে প্রিয় মানুষ আল্লাহর কাছে কে হবে। যদি আমরা জেনে আমল করতে পারি ইনশাল্লাহ আমাদের সুযোগ আছে না নাই। তো আমাদের মাঝে যদি প্রশ্ন করা হয় যে ভাই আপনি দাঁড়িয়ে যান, বলেন তো দেখি সব থেকে প্রিয় আমল কোনটি। কেউ কেউ বলবে সব থেকে প্রিয় আমল নামাজ, বলবে কি বলবে না। কেউ কেউ বলবে সব থেকে প্রিয় আমল রোজা, কেউ কেউ বলবে সব থেকে প্রিয় আমল হচ্ছে হজ, কেউ কেউ বলবে সব থেকে প্রিয় আমল হচ্ছে যাকাত ইত্যাদি। এই যে ইসলামের মূল ইবাদতগুলো এগুলোর নাম বলবে। আমি বলবো না, আমি বলবো না, এই সবগুলো সব থেকে আল্লাহর কাছে প্রিয় আমল নয়। আর এইগুলো আমল করে আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ হওয়া যাবে না। তাহলে হুজুর কোন আমল আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, চলুন আমরা সে বিষয়টি জানি। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল হচ্ছে গুনাহমুক্ত জীবন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন তো কি? গুনাহমুক্ত জীবন, অপরাধ মুক্ত জীবন। আমি কারো প্রতি অন্যায় করব না, আমি সুদ খাবো না, আমি ঘুষ নেব না, দিব না, আমি জিনা করিব না, আমি চুরি করিব না, আমি ডাকাতি করিব না, মিথ্যা বলিব না, গীবত করিব না। এই সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকার আমল হচ্ছে সব থেকে প্রিয় আমল। হুজুর বললে হবে না দলিল লাগবে? কি বলেন? আমি এমনিতে বললেই হবে? দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত এদের চেয়ে সব থেকে আল্লাহর কাছে প্রিয় আমল আমি বর্ণনা করতেছি। এটা কিন্তু শুধুমাত্র বললে হবে না, এর পিছনে যুক্তি লাগবে এবং কোরআন হাদিস থেকে দলিল লাগবে। লাগবে কি লাগবে না? আসুন আমরা প্রথমে আমার আলোচনাটাকে বোঝানোর জন্য একটু যৌক্তিক আলোচনা শুরু করে দেই। আসুন আমরা প্রথমে যে দেখেন পৃথিবীতে সব থেকে আল্লাহর কাছে প্রিয় মানুষ কারা বলুন তো? আল্লাহর নবীগণ। এই ব্যাপারে কারো দ্বিমত আছে? আল্লাহর নবীগণ আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ, এই ব্যাপারে কি কারো দ্বিমত আছে? আবার দেখেন নবীদের ভিতরে, এই বাচ্চাটা কথা বলতেছে, আবার দেখেন নবীদের ভিতরে সব থেকে প্রিয় মানুষ কোন নবী? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে উনি হচ্ছেন আল্লাহর কাছে প্রিয় মানুষ। লক্ষ্য রাখেন। আচ্ছা, উনি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। জোরে বলুন তো কয় বছর বয়সে? আরো 10 বছর পরে সালাত ফরজ হয়েছে। তাহলে ওনার সালাত ফরজ হলো কয় বছরে? 50 বছরে। উনি বেঁচে ছিলেন 63 বছর। এবার বুঝে থাকলে বলুন তো উনি ফরজ সালাত আদায় করেছে কয় বছর? 13 বছর। জোরে বলেন কয় বছর? উনি ওনার লাইফে, উনি ওনার জীবনে ফরজ সালাত আদায় করেছেন 13 বছর। আচ্ছা, এটা রাখেন। এবার দেখেন উনি আরো 2 বছর পরে উনি নবুয়তি পেয়েছেন 40 বছরে। 10 বছর পর সালাত ফরজ হয়েছে, 12 বছর পর রোজা ফরজ হয়েছে। উনি বেঁচে ছিলেন 63 বছর। তাহলে উনি জীবনে ওনার লাইফে ফরজ রোজা রেখেছেন কয় বছর? 11 বছর। হিসেবগুলো রাখবেন। উনি ওনার লাইফে জীবনে ফরজ হজ করেছেন একবার। জোরে বলেন কয়বার? এটা হলো নবীজির আমল। ভালো করে মনে রাখবেন, মুখস্থ রাখবেন। বুঝে থাকলে বলুন তো আল্লাহর নবী জীবনে কয় বছর ফরজ সালাত আদায় করেছেন? 13 বছর। ফরজ রোজা কয় বছর আদায় করেছেন? 11 বছর। এবং ফরজ হজ উনি জীবনে কয়বার করেছেন? একবার করেছেন। আচ্ছা, এবার আমাদের দিকে তাকান। আমরা কত বছরে যুবক হইলাম? পুরুষরা 12 বছরের পর, ধরো 15 বছর। একজন মানুষ 75 বছর বেঁচে থাকলো, 15 বছর থেকে সে সালাত শুরু করলো, 75 বছর পর্যন্ত সালাত পড়লো। আচ্ছা বলেন তো সে কত বছর নামাজ পড়লো? 60 বছর। জোরে বলেন কত বছর? তো একজন মানুষ 60 বছর সালাত আদায় করলো, নবীজি করেছে কত বছর? 13 বছর। যদি আপনি গাণিতিক হিসাব করেন সংখ্যায় নবীজির বেশি না আমাদের বেশি? যেই মানুষটা 40 বছর সালাত আদায় করলো, যেই মানুষটা 60 বছর সালাত আদায় করলো, যেই মানুষটা 50 বছর সালাত আদায় করলো, নবীজি সংখ্যায় বেশি না আমরা বেশি? তাহলে নামাজ যদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হয়ে থাকে আর নামাজই যদি আল্লাহর কাছে সবথেকে প্রিয় মানুষ হয়ে থাকে,
নাউজুবিল্লাহ, হয়তো এই কথা বলা লাগবে, নবীজির চেয়ে আপনি প্রিয় হয়ে যাবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন প্রশ্ন করতে পারেন উনি আল্লাহর নবী, ওনার কথা বাদ দেন, আচ্ছা ধরে নেন ওনার কথা বাদ দিলাম, ওনাকে রেখে দিলাম। ওনার উম্মতের ভিতরে সব থেকে বড়, সব থেকে প্রধান উম্মতের নামটা কি? হযরত সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি নবীজির চেয়ে 2 বছরের ছোট। কয় বছর? 2 বছরের ছোট। তাহলে আল্লাহর রাসূল যদি জীবনে 13 বছর ফরজ সালাত আদায় করেন, আবু বকর কয় বছর করছেন? 15 বছর। 14, 15, 2 বছরের ছোট। উনিও 63 বছরে মারা গেছেন। মনে রাখবেন এই জিনিসটা। আবু বকরের বয়স যখন 63 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তাহলে উনি কয় বছর? 15 বছর সালাত আদায় করেছেন। 11 বার যদি 11 মাস যদি আল্লাহ রাসূল রোজা রাখেন, আবু বকর 13 মাস রোজা রেখেছেন। হজ একবারে করেছেন। হজ উভয়ে কি করেছেন? একবারে করেছেন। আচ্ছা, এখন কথা থাকলে বলুন তো দেখি, আমরা আমাদের যুবকের পর থেকে কত বছর সালাত আদায় করলাম, কত বছর রোজা রাখলাম, কত বছর হজ করলাম? একজন মানুষ এখানে খুঁজে পাওয়া যাবে, অনেক মানুষ আছে 10 বার 15 বার বক্তাগুলো আসে, যারা দেখেন এক একটা করে বক্তা হজের এজেন্সি হয়ে গেছে, কারণ 40 বারও হজ করেছে। এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা প্রতি বছরে জাকাত দেয়, এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? দেয়। আমরা 60 বছর থেকে অনবরত ধারাবাহিকভাবে রোজা রাখতেছি, এমন মানুষ আছে না নাই? 40 বছর 45 বছর থেকে আমরা সালাত আদায় করে আসতেছি, এমন মানুষ আছে না নাই? তাহলে দেখেন, নবীজির চেয়ে আপনার সালাত বেশি, নবীজির চেয়ে আপনার সিয়াম বেশি, নবীজির চেয়ে আপনার হজ বেশি। নবীজি তো জীবনে কখনো, আল্লাহর নবী জীবনে কখনো মানে নেশাব সাহেবে মাল হনই নাই। উনি জাকাত দেবেন এই পরিমাণ সম্পদ ওনার কাছে কখনো জমা হয়েই নাই, ওনার জাকাত আসেই নাই, জাকাত ওনার উপর ফরজ হয়েই নাই। তা আপনি জীবনে লক্ষ লক্ষ টাকা জাকাত দিলেন, তাহলে এবার ভাবুন তো দেখি, ওনার চেয়ে বেশি, আবু বকরের চেয়ে বেশি, এরকম আপনি তাবিন দেখেন, আইম্মায়ে মুজতাহিদিন দেখেন, বড় বড় বুজুর্গানে দিন দেখেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি পছন্দ করেছেন, তাদের সবার চেয়ে আপনার নামাজ বেশি, আপনার রোজা বেশি, আপনার হজও বেশি, আপনি তাদের চেয়ে বেশি জাকাতও দিয়েছেন। কিন্তু আপনি আমি এখনো এতদিন সালাত আদায় করার পরে, এত রোজা রাখার পরে, এত জাকাত দেওয়ার পরে আল্লাহর প্রিয় পাত্র হতে পারছি না কেন? তারা কেন আল্লাহর প্রিয় পাত্র হচ্ছে? অতএব এটা পরিষ্কার হয়ে গেল, সব থেকে প্রিয় আমল সালাত নয়, সব থেকে প্রিয় আমল সিয়াম নয়, সব থেকে প্রিয় আমল জাকাত নয়, সব থেকে প্রিয় আমল হজ নয়, সব থেকে প্রিয় আমল হচ্ছে গুনাহমুক্ত জিন্দেগি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুঝবেন কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সংখ্যক সালাত আদায় করে, অল্প সিয়াম আদায় করে আল্লাহর কাছে প্রিয় হলেন। আবু বকর আল্লাহর কাছে প্রিয় হলেন, তাবিন আইম্মায়ে মুজতাহিদিন আল্লাহর কাছে প্রিয় হলেন। কেন প্রিয় হয়েছেন তারা? দেখবেন, কোনো নবীরা কখনো কোনো গুনাহ করে নাই, কোনো অপরাধের সাথে সংগঠিত তারা হয় নাই। শুধু আমাদের নবী নয়, আমাদের নবী নয়, কোনো নবী কখনো গুনাহ করে নাই, অপরাধ করে নাই। সাহাবারা যদিও জীবনে কখনো কোনো অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে কি করেছে? ডিলেট করে দিয়েছে। সঙ্গে সঙ্গে কি করেছে? ডিলেট করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাবুদ, অজ্ঞতে শয়তানের ধোকায় কাজ আমি করে ফেলছি, আপনি যদি ক্ষমা না করেন আমি কেমনে মুখ দেখাবো সেই কিয়ামতের ময়দানে? কেঁদে কেঁদে চোখের পানি বাহির করে দিয়েছেন, একটা গুনার জন্যে অস্থির জীবন যাপন করেছেন, সঙ্গে সঙ্গে তওবা করে মাফ করে নিয়েছেন। অতএব সাহাবারা গুনাহমুক্ত থাকার চেষ্টা করেছেন, একথা স্পষ্ট হয়ে গেল। গুনাহমুক্ত জীবন হচ্ছে, গুনাহমুক্ত জীবনটাই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল, আর যে গুনাহমুক্ত থাকতে পারে সেই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যৌক্তিক কিছু দলিল হলো, এবার চলুন আমরা কোরআন হাদিস থেকে কিছু দলিল দেই। কথা হচ্ছে, আচ্ছা আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি বলেন তো দেখি? সব আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি, আর সব থেকে আল্লাহর কাছে প্রিয় মানুষ কে, এটা বোঝানোর চেষ্টা করতেছি। এবার আসেন, কোরআন থেকে আমরা দলিল দেব, হাদিস থেকে আমরা দলিল নেব। আসুন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম সূরা ইউসুফ। কি নাম? জোরে বলেন, সূরাটার নাম কি? সূরা ইউসুফ একটা সূরা নাজিল করেছেন। আজকাল ইউসুফ জুলেখা নামে ফিল্ম বাহির হয়েছে। জোরে বলেন, হয়েছে কি হয়েছে না?
হ্যাঁ, এই ফিল্মগুলো আমরা দেখি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচান, মাফ করে দেন। একজন পয়গম্বর, একজন নবীর অবয়ব একজন লম্পট ধারণ করতেছে, জোরে বলেন ঠিক না বেঠিক? সিনেমা হলে যারা নায়ক নায়িকার অভিনয় করে তাদেরকে লম্পট বললে কি খুব বেশি হয়ে যাবে? জোরে বলেন, লম্পট বললে কি খুব বেশি হয়ে যাবে? আমি তো মনে করি না এটা বেশি হবে, বরং কমই হয়ে যাবে। এরা শাস্তেছে কি ইউসুফ, এরা শাস্তেছে কি ঈসা, এরা শাস্তেছে কি হযরত উমর। এই ধরনের অবয়ব দেখা জায়েজ নাই। কারণ আপনি যখন কখনো কখনো ইউসুফ আলাইহিস সালামের আদর্শ, তার যখন কথাগুলো মনে রাখবেন, তখন এই লম্পটের চেহারা আপনার চোখের সামনে ভেসে আসবে। জোরে বলেন ঠিক না বেঠিক? হৃদয়স্ফোটে এই লম্পট আপনার চোখের সামনে দেখা দেবে না, এটা দেখা দিতে পারে না। আল্লাহর রাসূলদের কোনো অবয়ব কেউ ধারণ করতে পারে না। যাই হোক, এইটা অন্য দিক, এটা অন্য এক সময় আলোচনা করব। তা বলছিলাম, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সূরাটার নাম কি? সূরা ইউসুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে আল্লাহর নবীকে আল্লাহ পাক একটা গল্প শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? গল্প শোনাচ্ছেন। আর বলছেন, নবী গো, আমি তোমাকে যে একটা গল্প শোনাচ্ছি না, তুমিও তোমার উম্মতকে এই গল্পটা শোনাবে। শোনো, আমার কাছে এটা সেরা গল্প। কে বলতেছে? আল্লাহ বলতেছে যে আমার কাছে এটা সেরা গল্প, আমার কাছে সবচাইতে প্রিয় গল্প, আমার কাছে সব থেকে বেশি পছন্দের একটা গল্প আমি তোমাকে আজকে শোনাবো নবী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব থেকে সেই প্রিয় গল্পটা কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। ও নবী, আমি তোমাকে এমন একটা গল্প শোনাবো, এমন একটা ঘটনা শোনাবো, যেই গল্পটা আমি আল্লাহর কাছে সব থেকে প্রিয়, সব থেকে সেরা গল্প, সব থেকে ইম্পর্টেন্ট একটা গল্প আমি শোনাবো। এই গল্পটা তুমিও তোমার উম্মতকে শোনাইবে। এই গল্পটা আমি তোমার প্রতি কোরআন নাজিল করার মাধ্যমে এই গল্পটা আমি বয়ান করতেছি, এই কোরআনের মাধ্যমে গল্পটা বয়ান করতেছি। গল্পটা দেখেন, আবার কোরআনের সাথে এডিং করা আছে। কি গল্প সেটা? কয় দেখেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। গল্পটা এইখানে, এই জায়গায় গল্পটা। আল্লাহ বলছেন, নবীজি, ওই যে আমার বন্ধু ইউসুফ, সে যেই মেয়ের বাড়িতে ছিল, কার বাড়িতে ছিল? জুলাইখার বাড়িতে। যেই বাসাতে ছিল, সেই বাসার সুন্দরী একজন রমণী আমার বন্ধুকে কুপ্রস্তাব দেয়, বাজে প্রস্তাব দেয়। বাজে প্রস্তাব দিয়ে শেষ করে না, ঘরের দরজাও বন্ধ করে দেয়। ওয়া গুল্লিকাতিল আবওয়াব, ঘরের দরজাও বন্ধ করে দেয়। ওয়া ক্বালাত হাইতা লাক, এবার বলে আসো। ডাকতেছে ইউসুফকে ডাকতেছে, আসো। ইউসুফ একটা কথা বলেছিলেন ওই সময়ে, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কার আশ্রয় চাই? আমি আল্লাহর আশ্রয় চাই। ইন্নাহু রব্বি, নিশ্চয়ই তিনি আমার প্রভু। আহসানা মাসওয়াহু, আমাকে উত্তম জায়গা দান করেছেন। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, কখনোই জালিমরা সফল হতে পারে না। জালিমরা কখনোই সফল হতে পারে না। দেখেন, আল্লাহ শোনাচ্ছে নবীজিকে, নবীজি মনে রাখবেন, এটা কিন্তু সবচেয়ে বলেন সেরা গল্প, সবচেয়ে প্রিয় গল্প, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট গল্প আল্লাহ শোনাচ্ছেন কাকে? নবীজিকে। এবার বলছেন যে ইউসুফ ছিল টকবগে যুবক। ইউসুফ কি ছিল? টকবগে যুবক। বাসায় ছিল, সেই বাসার মালিকানা জুলাইখা সুন্দরী রমণী একদা ইউসুফকে ঘরের ভিতরে ডাক দিলেন, বললেন, প্রস্তাব দিলেন, কুকর্মের প্রস্তাব দিলেন।
শুধু সেখানেই শেষ নয়, কুকর্মের প্রস্তাব দেওয়ার পরে ঘরের দরজাগুলো বন্ধ করে দিলেন, দিয়া এবার কাছে টানতেছেন ইউসুফকে। আর ইউসুফ ওই টাইমে বলছিল, আল্লাহ আমাকে বাঁচাও। ইউসুফ কি বলছে? ইউসুফ কেন বলল আল্লাহ আমাকে বাঁচাও? ইউসুফ বলে, আল্লাহ আমি হইলাম টকবগে যুবক, আমার ভিতরেও চাহিদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আকর্ষণ আমার ভিতরে আছে না নাই? আমি চাইলেই কিন্তু সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারবো না। রক্ষাকারী হলেন আপনি আল্লাহ। আপনি যেহেতু রক্ষাকারী মাবুদ, আমাকে এই অবস্থা থেকে বাঁচান। আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আল্লাহ কয়, সেই দিন যে ইউসুফ একা ছিল, দুনিয়ার কোনো মানুষ দেখতো না তার সেই অপকর্ম, আমি আল্লাহ ছাড়া কেউ দেখার সম্ভাবনা ছিল না। সে সকল অপরাধ সংগঠিত করতে পারত, আবার দুনিয়ার কাছে সে হিরো হয়ে থাকতে পারত। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? রাতের বেলায় কুকর্মের থাও নাই, দিনের বেলায় সমাজের লিডার। এই ঠিক না বেঠিক? লিডারই করে বেড়ায়। মানুষের মেয়ে আর অমুকের মেয়ে অমুকের মেয়ে একে অপরের সঙ্গে খারাপ কাজ করেছে, বিচার করে আর এক লম্পট। ঠিক না বেঠিক? বিচার করে আর এক লম্পট। এই লম্পট ফেরা এর বিচার করতেছে। কত আজীব ব্যাপার দুনিয়া! এ দুনিয়া কত তামাশা, তোমার কত খেলা দেখাইলা তুমি। আল্লাহ বলে, সেদিন কিন্তু ইউসুফ একা ছিল। আর যখন বলছে মাআজ আল্লাহ, একটা শব্দ বলেছে, কি বলেছে মুখস্থ করেন? মাআজ আল্লাহ, ক্বালা মাআজ আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও। এই ঘটনা আমার কাছে সব থেকে প্রিয়। বলছেন কে? আমার কাছে সব থেকে প্রিয়। এর চেয়ে কোনো ভালো ঘটনা আমি আল্লাহর কাছে নাই। এর চেয়ে সুন্দর কোনো ঘটনা, সুন্দর কোনো কাহিনী আমি আল্লাহর কাছে নাই। এটাই হচ্ছে সব থেকে সুন্দর কাহিনী। ও নবীজি, আমি তোমাকে বলতেছি, কিয়ামত পর্যন্ত যত যুবক এইরকম অন্যায় কাজের আবেদন পাবে, অন্যায় কাজের দিকে আহ্বান করবে যাকে, আর যুবক যদি বলে আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি, তার আবেদনকে ফেরত দেবে। আমার কাছে যেমন ইউসুফের গল্পটা অনেক সুন্দর, সবচাইতে প্রিয়, আমি আমার কাছে সেই যুবকের গল্পটাও সব থেকে প্রিয় হয়ে যাবে। সব থেকে আমি ইউসুফকে যেমন কোরআনের মাধ্যমে অমর করে রাখলাম, ওই যে যুবক, কিয়ামত পর্যন্ত যত যুবক অন্যায় অশ্লীলতার প্রস্তাবকে ফিরিয়ে দেবে, আমি তাকেও অমর করে রাখবো। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্যই তো কোরআনে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে শোনো আর ইউসুফের ক্যারেক্টার নিজের মধ্যে নিয়ে আসো। ইউসুফও যুবক ছিল, তুমিও যুবক আছো। ওনার কাছে প্রস্তাব ছিল একা একাই, তোমার কাছে প্রস্তাব আসলে যদি প্রত্যাখ্যান করো, কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। এবার বুঝে থাকলে বলুন, আমি বলছিলাম সব থেকে আল্লাহর কাছে প্রিয় আমল, বলেন বলেন কোনটি? আর সব থেকে প্রিয় মানুষকে আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল যে হলো, ইউসুফ গুনার কাজ ফেরত দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম 1000 বছর নামাজ পড়েছে এই কারণে। জোরে বলেন এই কারণে। ইউসুফ আলাইহিস সালাম 500 বছর রোজা রেখেছে এই কারণে না। ইউসুফ আলাইহিস সালাম লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়েছে এই কারণে না। ইউসুফ আলাইহিস সালাম জীবনে বারবার হজ করেছে এই কারণে না। হজ করার কারণে নয়, যাকাত দেওয়ার কারণে নয়, মুসলমান নামাজ পড়ার কারণেও নয়, রোজা রাখার কারণেও নয়। ইউসুফ আল্লাহর কাছে প্রিয় হলেন গুনাহ মুক্ত জীবনের কারণে। গুনাহ করে নাই, গুনাহকে কি করেছেন? তালাক দিয়েছেন যে আমি গুনার কাছে যাইতে পারি না, আমি ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। এই জন্য ইউসুফ আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলেন। একটা দলিল। আচ্ছা, এবার আরেকটা দলিল দেই, আমাদের ক্লিয়ার হবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আরেকটা দলিল, এটাও আমি কোরআন থেকে দেই, হাদিস থেকে দেই। শোনেন, কিয়ামতের ময়দান নাম শোনেন নাই? আমি বোঝাতে চাচ্ছি সব থেকে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটি, আর এটা বুঝে আমাদের আমল করতে হবে। কিয়ামতের ময়দান, এই যে কিয়ামতের ময়দান, সবাই যখন জমা হয়ে যাবে ভাই, কারো নাক দিয়ে মাথার মগজ টকবক করে পড়বে, নিজের ঘাম দ্বারা কেউ হাঁটু পর্যন্ত ডুবে যাবে,
নিজের ঘাম দ্বারা কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, নিজের ঘাম দ্বারা কেউ হাবুডুবু খাইতে থাকবে। এমন এক মুহূর্ত কিয়ামতের ময়দান, এই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তপ্ত সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবে। জোরে কান সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে ছায়া দেবে? যখন জ্বলছে শহর, যখন জ্বলছে ছায়া হবে কোথায়? আরশে। শহর যখন জ্বলছে ছায়া কোথায় হবে? নবীদের সাথে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। এই হাদিস সবাই জানেন, আমি হাদিস পড়তেছি না, আমি আমার জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। 7 শ্রেণীর মানুষ যে সেইখানে ছায়া পাবে, তার প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার হচ্ছেন আল ইমামুন আদিলুন। জোরে কোন ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ। জোরে বলেন, কে ছায়া পাবে? ন্যায় পরায়ণ বাদশাহ। ন্যায় পরায়ণ বাদশাহ কিন্তু সেই দিন আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ বলে নাই নামাজি বাদশাহ, বলছে? আল্লাহ বলে নাই যে এই বাদশা বেশি বেশি নামাজ পড়ে তাকে আরশে ছায়া দেব। আল্লাহ বলে নাই যে এই বাদশা বেশি বেশি রোজা রাখে তাকে ছায়া দেব। আল্লাহ বলে নাই যে এই বাদশা হজ করেছে বেশি তাকে ছায়া দেব। আল্লাহ বলেছে যে এই বাদশা জনগণের প্রতি অন্যায় করে নাই তাকে ছায়া দেব। ঠিক না বে ঠিক? যেই বাদশা তার প্রজার প্রতি জুলুম করে নাই তাকে ছায়া দিব। যেই বাদশা এতিমের মাল খায় নাই তাকে ছায়া দেব। যেই বাদশা মানুষকে হত্যা করে নাই তাকে ছায়া দেব। যারা অন্যায় করে নাই, যেই রাজা যেই বাদশা তাকে ছায়া দেওয়া হবে, নামাজ পড়ার কারণে ছায়া দেওয়া হবে। এই কথা কিন্তু নবীজি বলে নাই। আমাদের মাঝেও বাদশা আছে। আহা, শোনা যায় আমাদের রাজা বাদশারা সকালবেলা তসবি ছাড়া, ফজরের নামাজ ছাড়া নাকি কাজে বাহিরেই হয় না। ঠিক না বে ঠিক? এরকম শোনা যায় না? নাই? হ্যাঁ, মুসল্লা ছাড়া উঠেই না। সকালবেলায় এক খতম কোরআন, এক পারা কোরআন না পড়ি কাজে যোগদানই করে না। সকালে ফজরও পড়ে, তসবিও পড়ে, কোরআনও পড়ে, আবার কোথায় আসিয়া ভবনে, বঙ্গভবনে আসিয়া এতিমের মালও টানে, মানুষকে হত্যাও করে, নির্বিচারে গুলিও করে, জনতার প্রতি স্টিম রোলার চালায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হয় না, এরা সফল হবে না। তো আল্লাহ যে ইমামুন আদিলুন বলছেন, নামাজি বাদশার কথা, নামাজি বাদশার কথা, নামাজি বাদশার কথা বলে নাই, রোজাদার বাদশার কথা বলে নাই। যারা অন্যায় করে না, গুনাহ করে নাই, বাদশা হওয়ার পরেও সে গুনাহ করে নাই, বাদশা হওয়ার পরে সে অপরাধ করে নাই, জনগণের হক নষ্ট করে নাই, দেশের স্বার্থ নষ্ট করে নাই, মানুষকে হত্যা করে নাই, এমন একজন বাদশা সেদিন আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ পড়েন না? এই আরশের নিচে আর এক শ্রেণী, 7 শ্রেণীর মধ্যে দ্বিতীয় শ্রেণীকে জানেন? দ্বিতীয় শ্রেণী আল্লাহ রাসূল বলছেন, ওই যুবক, যুবক এবার শুনবা তুমি, তোমার কথা নবীজি বলছে, ওই যুবক ছায়া পাবে। কোন যুবক? যেই যুবক কুপ্রস্তাব পেয়েছিল, যেই যুবক জিনার প্রস্তাব পেয়েছে, অন্যায়ের প্রস্তাব পেয়েছিল, সে যাবে একজন সম্ভ্রান্ত পরিবারের রূপসী, ফেসবুকে তোমাকে কমেন্ট করছে, তোমাকে মেসেজ দিচ্ছে যে আসো দেখা হবে অমুক হোটেলে। কথা ঠিক না বে ঠিক? আসো, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে সৈয়দপুরে, তোমার সাথে সাক্ষাৎ হবে রংপুরে। আর তুমি কি করেছো? আমি মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? মাআযাল্লাহ, আল্লাহ বাঁচাও। কি বলেছিলে? আল্লাহ বাঁচাও। আইডিটা তুমি ব্লক করে দিয়েছো। আইডি কি করে দিয়েছো? ব্লক করে দিয়েছো। কখনো আর আমি তোমার কথা শুনতে চাই না। আল্লাহ বলছেন, আমি ইউসুফকে অমর করে রেখেছি, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত অমর করে রাখলাম, এবং কি করব? আমি আরশের নিচে তোমাকে ছায়া দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আরশের নিচে ছায়া পাওয়ার দ্বিতীয় শ্রেণীকে, যেই যুবক গুনার সুযোগ পায়, অপরাধ করার সুযোগ পায়, সুযোগ পাওয়ার পরে ইউসুফ নবীর ভাষা বলে মাআযাল্লাহ, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ও যুবক, আমাকে কি হতে হবে? গুনাহমুক্ত জীবন যাপন এর চেষ্টা করতে হবে। আমি বুঝালাম আপনাদেরকে, শুধুমাত্র সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত করে এটা সব থেকে প্রিয় আমল নয়, আর আল্লাহর কাছে প্রিয় মানুষ হওয়াও সম্ভব নয়। তাই যদি না হতো তাহলে জীবনে এত নামাজ, এত রোজা, এত জীবনে বড় বড় নামাজ আমাদের মাঝে নামাজি খুঁজে পাওয়া যাবে কি যাবে না? বড় বড় রোজাদার খুঁজে পাওয়া যাবে কি যাবে না?
হাজি সাহেবরা আছে না নাই মসজিদে? হে আপনারা আছেন না নাই? জাকাত দেশে এমন মানুষ আছে না নাই? আছে। কিন্তু আমি যদি বলি, ইমাম থেকে মুয়াজ্জিন থেকে শুরু করে সবাইকে যদি বলি, দাঁড়ান দেখি একজন জীবনে গুনার কাজ করেন নাই, গুনামুক্ত জীবন যাপন করেছেন, এমন মানুষকে খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, যখন তুমি ঈমান এনেছো তখনই তোমাকে প্রতিজ্ঞা করার দরকার ছিল যে আমি গুনামুক্ত জীবন যাপন করবো। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই প্রতিজ্ঞা আজকে নামাজের প্রতি দাওয়াত দেওয়ার লোক আছে না নাই? দাওয়াতে তাবলীগের লোকেরা, চরমনার লোকেরা জিকিরের দিকে দাওয়াত দেয়, তাবলীগের লোকেরা নামাজের দিকে দাওয়াত দেয়, উলামায়ে কেরামরা ওয়াজের মাধ্যমে নামাজের দিকে দাওয়াত দেয়। আমি বলি একটা দল থাকা দরকার যা মানুষকে অন্যায় থেকে বারণ করবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? অন্যায় কাজ যাতে করতে না পারো, এইরকম দল মানুষের কাছে কাছে যাইয়া তারা অন্যায় প্রতিরোধ করবে, অন্যায় ঠেকানোর কাজ করবে। তাহলেই আমরা কি হব? আল্লাহর কাছে সব থেকে প্রিয় পাত্র হব। ইবাদত যে আমরা করি, আমি নামাজ পড়ার বিরুদ্ধে বলতেছি না, ইবাদত যে করি, এই ইবাদতগুলোর উদ্দেশ্যের দিকে যদি তাকান, তারপরেও দেখবেন যে সালাত সব থেকে সেরা ইবাদত, পাওয়ারফুল একটা ইবাদত। সালাত সব থেকে সেরা ইবাদত। আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ আছে না, ওই যে সালাত, এই সালাত তোমাকে অন্যায় থেকে বিরত রাখবে। আল্লাহর কাছে কয় ওই সালাত আমার কাছে সালাতে না, যে সালাত তোমাকে অন্যায় থেকে বিরত রাখেই নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সালাত তোমাকে অন্যায় থেকে বিরত রাখেই নাই। আল্লাহ বলছেন ওই সালাত আমার কাছে সালাতই নয়, ওই নামাজ আমার কাছে নামাজে নয়। তাহলে ইবাদতের উদ্দেশ্য আপনি দেখেন, নামাজের উদ্দেশ্য গুনাহ থেকে বিরত থাকা, রোজার উদ্দেশ্য গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে কেউ দেখুক আর না দেখুক, আমি গুনাহ করব না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এইটাই হচ্ছে রোজার উদ্দেশ্য। এক কথায় আমরা যদি গুনাহমুক্ত জীবন যাপনের দিকে, আজকে যুব সমাজকে আমি বলবো, ভাই যুবকরা, যে গুনাহ হয় এই সময় তোমাকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, তার আদর্শ আপনাকে ধরে নিতে হবে, সেই আদর্শ আপনাকে গ্রহণ করতে হবে, সঙ্গে সঙ্গে মাআযাল্লাহ বলতে হবে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মাঝে সুন্দর একটি সমাজ, আমাদের মাঝে আল্লাহর অনেক প্রিয় পাত্র বান্দা থাকবে। যখন আমাদের সমাজে বৃষ্টি হচ্ছে না, ওই বান্দা হাত তুললেই সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি নামবে। যখন দুর্ভিক্ষ আসবে, ওই বান্দা যখন হাত তুলবে, আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন শস্য শ্যামলে ভরে দেবে। আমাদের অভাব অনটন, বিপদ আপদ, সন্তানদের বিভিন্ন অসুখ বিসুখ, হঠাৎ করে মানুষের ভিতরে হার্ট অ্যাটাক হচ্ছে, ডায়াবেটিসের মতন রোগ বাড়তেছে, বিভিন্ন প্রকার বড় বড় গজব, বড় বড় অসুখ বিসুখ, আযাব গজবে আমরা পতিত হচ্ছি। কেন? আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারি নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আসুন আল্লাহ যেন আমাদেরকে তার প্রিয় পাত্র হিসাবে কবুল করেন এবং তাকিব যেভাবে তার প্রিয় হওয়া যায় সেইভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চারের কাছে নামাজ পড়ে নেন।